আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সবাই মহিলারা যারা কাজ করি তারা সর্বক্ষণ কাজের মধ্যেই ডুবে থাকি। কাজ ভালো লাগে, তারপর কাজকে সবসময় আমরা মূল্যায়ন করি, কারণ কাজ যদি না করি তাহলে কিন্তু আমাদের ভালো লাগবে না। সব কিছু সারাদিন সেই সকাল ভোর থেকেই করা শুরু করা হয়, নামাজ কোরআন পড়ে তারপরেই সব কাজ, ঝাড়ু মোছা, কাপড় কাচা। এখন তো সবারই সুবিধা, কারণ যারা ইচ্ছা করে কিনে না সেটা আলাদা কথা, কিন্তু যারা কিনে আর কি একটু কষ্ট হলেও কিনে নেয়, এই ওয়াশিং মেশিন অনেক সুবিধা, অনেক ভালো। এই জন্যেই ভালো যে আমরা কাপড়ও কাচতে পারি, তারপরে আমরা ওয়াশিং মেশিনে কাপড় কাচতে পারি, রান্নাও করতে পারি। সেই জন্যে বেশি আমাদের আগ্রহ থাকা উচিত। যারা কিনতে পারে আর কি, কেনার জন্য যোগ্যতা সবারই আছে। আমি এখনকার যুগে দেখব যে সবারই কেনার মতো যোগ্যতা আছে। এখন সবাই মডার্ন, সবাই বিলাসবহুল বাড়ি করছে, কিন্তু দেখা যাচ্ছে যে ওয়াশিং মেশিন সবাই কিনছে না। কিন্তু যারা একবার মজা বুঝে গেছে তারা কিন্তু কিনবে। ঘর যতই ঝাড়ু দেই না কেন, যতই মুছি না কেন, কোত্থেকে যেন ময়লা আসে। ময়লা এসে এগুলি মানে যে আশপাশে থাকে না, বোঝা যায় যে ঘর ক্লিন আছে, কিন্তু ঝাড়ু দিতে গেলে দেখা যায় অনেক ময়লা বের হয়ে আসে। আমরা মহিলারা সবাই কিন্তু পরিষ্কার থাকি, সবাই। কেউ আর কি এখন ইউটিউব যারা করে তারা কিন্তু নোংরা থাকে না, একদমই থাকে না। পরিষ্কার করেই তো তবেই তো ভিডিওটা দেখাতে হয়। কে বলেছে ঝাড়ু দিয়েছে? এই দেখুন কত ময়লা। আমি উঠিয়ে নিব। সব কিছু মোছা গোছানো হয়ে গেছে, বেডশিটটা চেঞ্জ করে দিলাম। এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিব। চলুন কিছু কাপড় মেশিনে দিয়ে তারপর অন্য কাজ দেখাবো। একদম ক্লিন করে গুছিয়ে নিলাম। চলুন অন্য কাজে যাব।
এটা হলো আমার বসার জায়গা। এখানে বসে আমি নাস্তা করি, চা খাই, ফল ফ্রুটস কাটলে এখানে বসে খাই। সেই জন্যে এখানে আপনাদের দেখাতে নিয়ে আসলাম। এখানে মাঝে মধ্যেই আমি ভিডিওটা নিয়ে আসি, কারণ এখানে আমি বসে বসে সবজি কাটি, অনেক কিছুই এখানে আমার জড়ানো আছে। এখানে বসলে আমার ভালো লাগে, সব কিছুর দিকে লক্ষ্য রাখা যায়, দেখা যায় বাসাটা কিভাবে। এখানে ছিচি ক্যামেরার লাইন যে আছে, এখানে বসলেই সব কিছু দেখা যায় আমার বাসার পুরোটাই। এটা হলো আমার গাছের কাঁঠাল, গাছেই পেকেছিল, সেটা দেখানো হয়নি কারণ অন্য একটা লেবারে পেরে দিয়ে গেছে। আর এটা হলো আমার গাছের আম, পিছনে একটা গাছ আছে, কিন্তু আমটা খুব মিষ্টি, কাঁঠালটা অনেক মিষ্টি, এত ফ্লেভার। গাছে পেকেছে, ওই বাসার মানুষ বলছে যে ওই গাছে হয়তো কাঁঠাল পেকেছে। আর মালটা কেটে নিয়েছি। এটা হলো ডালিম পাঠিয়েছে আমার বাবার বাড়ির থেকে, সেখান থেকেই আমি এনে বের করে তারপরে আপনাদের দেখাচ্ছি, কারণ কি খাচ্ছি কি হচ্ছে সেটা দেখালাম। এই জন্যে যে আপনারা যখন একটু সুযোগ পাবেন, ফ্রুটস যে কোনোভাবে কেটে এয়ারটাইট বক্সে নর্মালি রেখে দিবেন, তারপরে যখন একটু সময় পাবেন তখনই বের করে খাবেন। কিন্তু কাটার যে না থাকলে কিন্তু আমরা মহিলারা কেউ খেতে চাই না। এটা পুরুষদের কেটে দেই, আমরা কিন্তু মহিলারা যারা আছি তারা খেতে চাই না। তার জন্য আপনারা কেটে বক্সে রেখে দেবেন। আম কেটে, কাঁঠাল বের করে বা পিউরি বের করে এগুলো রেখে দিবেন। রেখে দেওয়ার পরে যখন একটু রিল্যাক্সে বসবেন তখন বসে বসে খাবেন, অথবা মোবাইল দেখবেন, অথবা টিভি দেখবেন, নাটক, এগুলো তো আমরা দেখি সচরাচর, এটা আমরা দেখে থাকি। সেজন্য আপনাদের বলবো, বারবার বলবো যে আপনারা এগুলি করে রাখবেন, তারপরে যখন একটু অবসর পাবেন খাবেন। ফল কিন্তু আমাদের প্রচুর খাবারের দরকার, কারণ আমাদের শরীরে ঘাটতি আছে অনেক কিছু। সেই জন্যে বারবার বলবো আপনারা খাওয়া দাওয়া বেশি বেশি করবেন, আপনাদের ত্বক সুন্দর থাকবে, চুল সুন্দর থাকবে, আপনাদের কোনো অসুখ জড়িয়ে পড়বেন না আপনারা অসুখে। এটাই আমি নিজের থেকে বলছি, আমি এগুলি খাই, তারপরে যে কোনো ফলই আমি খাই, নিয়ম মেনে চলি, নিয়ম মেনে খাই। আমার স্বাস্থ্যটা ইনশাআল্লাহ মোটামুটি বেশ ভালো আছি। আপনারা এভাবেই চলবেন। অনেক কথাই বললাম, হয়তো অনেকে বিরক্ত হচ্ছেন, অনেকে হয়তো ভালো লাগছে, অনেকের ভালো লাগছে না। আপু ক্ষমা করে দিবেন, আপুরা ভাইয়ারা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। ভুল তো হয় মানুষের মধ্যে, কিন্তু ভুল আমার বেশি বেশি হয় ভাইয়ারা, আপুরা। আমার এত গরম যে আমি সবসময় ফ্রিজের পানি খাই। এজন্যে যে ফ্রিজের পানি না খাওয়া পর্যন্ত আমার ভালোই লাগে না, শান্তি লাগে না। শরবত খেলেও, পানি খেলেও ফ্রিজের পানি খাই। তারপরে আপনারা প্লাস্টিকের বোতলে কখনোই পানি খাবেন না, আপনারা কাঁচের বোতল ইউজ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সাথে থাকতে চাই, চলতে চাই। সারাদিন কাজের ব্যস্ততায় একটা ভিডিও দেখা হয়নি। আজকে যে লাইন নেই, নেটের লাইনই নেই, কি করব? আপুরা হয়তো ভাবছি ইচ্ছে করেই দেখছে না, কিন্তু আমি কোনো ভিডিওই আজকে দেখতে পাচ্ছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার কথা মনে রাখবেন। আপনারা যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, আপনারা আমার কমেন্ট, তারপর আমার ভিডিওগুলো দেখেন, কমেন্ট করেন। আমার যে কী ভালো লাগে, এই জন্যই হয়তো আমি বেঁচে আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।